স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ইসলামের গুরুত্ব কি, এবং পাশাপাশি ফিজিক্যালি ফিট থাকবার জন্য শরীর চর্চা, আধুনিক যত চিকিৎসা সেবা আছে তা গ্রহণ করা, এই সব বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, একটু যদি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। আপনি প্রাক কথানে চমৎকার বলেছেন যে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যকে। আমরা তো একথা জানি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কোড অফ লাইফ, মানুষের জীবনে যা কিছু দরকার সবকিছু দিক নির্দেশনা আছে কোরআনে, হাদিসে এবং ইসলামে। তো স্বাস্থ্য এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে রয়েছে দিক নির্দেশনা, স্বাস্থ্য সচেতনতা এবং ইসলামের যা কিছু হারাম করা হয়েছে মানুষের কল্যাণে, যা কিছু আহ অত্যাবশ্যক করা হয়েছে সেখানেও মানুষের উপকারিতা এবং কল্যাণ। মেডিকেল একটা সাবজেক্ট আছে, কমিউনিটি মেডিসিন বলা হয়। অর্থাৎ আমাদের সমাজে এমন সব আচরণ যা আমরা মেনটেন করলে, অনুসরণ করলে অনেক রোগ ব্যাধি থেকে মানুষ বাঁচতে পারে। কিন্তু মেডিকেলের কমিউনিটি মেডিসিন থেকে ইসলামিক কমিউনিটি মেডিসিন বা ইসলামিক প্রিভেন্টিভ মেডিসিন হচ্ছে অনেক বেশি কার্যকর। তো ইসলামের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আপনি বলেছেন, যদি স্বাস্থ্য সুস্বাস্থ্য না থাকে তাতে হজই ফরজ হচ্ছে না। কেউ যদি অসুস্থ হয় সিয়াম সে করতে পারছে না। আর কেউ যদি অসুস্থ হয় সে তো টাকা উপার্জন করতে পারবে না, যাকাত সে দিতে পারছে না। তাহলে ইসলামের ৫টি বিধানের মধ্যে ৩টি সে অক্ষম হবে যদি শারীরিক সুস্থতা বা ফিজিক্যাল ফিটনেস না থাকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কান, হে আল্লাহর বান্দা, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তোমার শরীরে রয়েছে ন্যায্য অধিকার তোমার উপর। অর্থাৎ এই শরীরের আছে অধিকার আমাদের উপর। এর অর্থ হলো এই শরীর যদি ক্ষুধার্ত হয় খাবার দেয়া, অসুস্থ হলে চিকিৎসা দেয়া, ক্লান্ত হলে বিশ্রাম দেয়া, অর্থাৎ শরীরের যত্ন নেয়া। নবী সাহেব বলছেন এটা তোমার উপর তোমার শরীরের অধিকার। এমনকি আল্লাহ রাসূল আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবী সাহেব বলছেন, নি'মাতান মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বিশাল নেয়ামত, কিন্তু এক্ষেত্রে মানুষ দারুণ উদাসীন। একটা হচ্ছে সিহহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে স্বাস্থ্য, এক্ষেত্রে মানুষ আহ ধোঁকায় পড়ে থাকে, ভুলে থাকে। আর একটা হচ্ছে সময়, সময় ওই যে সময়ের ১ ফোঁড় ১০ ফোঁড় যেটা বলা হয়। এমনকি নবী কাসেম আরেকটা হাদিসে ইরশাদ করছেন যে তোমরা সময় ফুরিয়ে যাওয়ার আগে আগে কয়েকটি জিনিসকে খুবই গুরুত্ব দাও। একটি হচ্ছে তোমার তারুণ্যকে, বার্ধক্য আসার আগে সিহহাতাকা ক্বাবলা সাকামিক, এবং তুমি যে আজকে সুস্থ, অসুস্থতা আসার আগে আগে অথবা অসুস্থ যাতে তোমাকে না পেয়ে বসে তুমি সুস্থ থাকার চেষ্টা করো। এমনকি ফিজিক্যাল ফিটনেস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম আসছে না যে তালুতকে আলাইহিস সালাম রাজা হিসেবে ঘোষণা করছিলেন, তখন বনী ইসরাঈলরা আপত্তি জানিয়েছিল যে তাকে কেন রাজা করা হলো, নেতা হিসেবে সিলেকশন দেয়া হলো বা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আল্লাহ পাক বলেন, বাসতাতা ফিল ইলমি ওয়াল জিসম। তার অন্যতম একটি কারণ হচ্ছে তার আছে একাডেমিক এক্সেলেন্সি, অর্থাৎ জ্ঞান, এবং আরেকটা হচ্ছে তার ফিজিক্যাল ফিটনেস, এমনকি অর্থাৎ শারীরিক সুস্থতা। এমনকি আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ফেরাউনের জুলম থেকে আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে মাদিয়ানে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছিলেন, এবং তাকে যখন জামাই হিসেবে সিলেকশন করা হচ্ছে এবং তাকে তার একটা কঠিন একটা কাজ দেয়া হচ্ছিল, তখন তাকে নেয়ার ক্ষেত্রে সুপারিশ করছেন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। সেখানে ফিজিক্যাল ফিটনেস এর কথা চলে আসছে। ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন, যে আমাদের প্রিয় বাবা, এই যুবককে আপনি কাজে লাগাতে পারেন, কারণ তার আছে ফিজিক্যাল ফিটনেস এবং তার কাছে বিশ্বস্ততা রয়েছে এবং আমানতদারি, এথিক্স, মোরালিটি আমরা দেখেছি। এবং এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। একজন সুস্থ সবল মুমিন দুর্বল অসুস্থ মুমিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুতরাং এই এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আবার অসুস্থ হতে পারে, যেটা আপনি বললেন। তার মানে এই নয় যে একজন মুমিন কখনো অসুস্থ হবে না। ওই যে কে একজন বলেছিলেন, করোনা কখনো কোন মুসলমানদের স্পর্শ করতে পারে না, কোন রোগ আসতে পারে। এগুলো ভুল কথা। কারণ আমরা দেখছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নবীদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন কোরআন কারীমে, তিনি বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন।
আমি যখন অসুস্থ হই আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন অসুস্থতা বোধ করতেন, শুধুমাত্র তিনি তো অবশ্যই নবীদের মুজিজা আছে, দোয়া করলেই তো অসুখ সাথে, সাথে ভালো হয়ে যায়। কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, কার্যকরণ তত্ত্বের কথা যে আজকে বিজ্ঞানীরা বলছে, প্রকৃতিবাদীরা বলছে, এ নিয়ে যাতে কোনো সন্দেহ সংশয় সৃষ্টি করতে না পারে, নবী ইসলাম চিকিৎসকদের তিনি পরামর্শ নিয়েছেন এবং তিনি ডাক্তারদের পরামর্শ নিয়েছেন। তবে তিনি বলতেন যে, "আনতা রফিকি আত-তাবিবু হু আল্লাহ।" হে ডাক্তার সাহেব, তুমি কিন্তু জাস্ট আমাকে অ্যাসিস্ট করছো। তুমি আমার অ্যাসোসিয়েট। তুমি আমাকে সহযোগিতা করছো কেবল। প্রেসক্রিপশন দিয়ে, পরামর্শ দিয়ে। আত-তাবিবু হু আল্লাহ। মূল তাবিব, মূল ডাক্তার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা বললেন চিকিৎসা নেয়া, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন যে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা তাকদীরের উপর বিশ্বাসী হয়ে আমরা যদি চিকিৎসা নেই তাহলে সেটা কি তাকদীরের পরিপন্থী হবে না? অর্থাৎ তো এমনটি যেন হওয়া উচিত, অসুস্থ হয়েছি আল্লাহ তাআলার হুকুমে, ভালো হয়ে যাবো আল্লাহ তাআলার হুকুমে, তাহলে চিকিৎসা নেয়া এটা কি তাকদীরের পরিপন্থী হচ্ছে না? নবী ইসলাম বললে, হে মিনাল কাদার, যে তুমি যে চিকিৎসা নিবে, আল ইলাজ মিনাল কাদার, এই যে চিকিৎসা এটাই হলো একটা তাকদীরের অংশ। সেজন্য নবী ইসলাম আরো বলেছেন, যেটা আজকে মেডিকেল সায়েন্সের জন্য মাইল ফলো, এবং যত কঠিন রোগ হোক, যত বিরল প্রকৃতির রোগ হোক, যত দুরারোগ্য ব্যাধি হোক, এর অবশ্যই প্রতিকার আছে যদি সুবহানাল্লাহ। সেটি মানুষ গবেষণা করে চমৎকার জানতে আলোচনা পারে। শুনছিলাম নবী শেখ ইসলাম আপনার কাছ লিকুল্লি থেকে। দান